ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ক্লাস 12 এর সেমিস্টার 3 এর পোয়েম সেকশনের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া আমাদের বাকি ছিল। তো এই ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস 12 সেমিস্টার 3 এর পোয়েম সেকশনের ভাইটাল পোর্শন যা তোমাকে পড়তে হবে এবং তার সাথে গুরুত্বপূর্ণ অনেকগুলি এমসিকিউ। তো প্রথমেই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রিতে কোন জায়গাগুলো আমাকে পড়তে হবে সেইটা দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে লাইক আ হিউজ পাইথন winding round and round the rugged trunk indented deep with scars up to its very summit near the stars a creeper climbs। তাহলে এখান থেকে যে ডিডাকশন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পাইথন ইজ ইকুয়াল টু ক্রিপার, নট দ্য ট্রি ইটসেলফ। ওকে, এবার ট্রি এর যে ট্রাঙ্ক সেটা কেমন, রাগড। ওকে, অ্যান্ড ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। নেক্সট, এখন দেখো লাইন বাই লাইন বোঝানোর কোনো সময় নেই। যাদের অসুবিধে আছে ক্যাজুয়ালিনা ট্রি এর ক্লাস 1 এবং ক্লাস 2 দুটো দেখে নেবে। এইবারে এইখানে এই লাইনটায় আসবো, বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট, হু ইজ দ্য জায়েন্ট? দ্য ট্রি, দ্য ক্যাজুয়ালিনা ট্রি। wears the scarf, who is বা which is called as scarf, scarf কিন্তু হচ্ছে creeper। ওকে, and flowers are hung in crimson cluster all the boughs among, তাহলে flowers এর কালার কি, crimson। ওকে, নেক্সট, all there gather bird and bee। ওকে, কে কে গ্যাদার করে? নেক্সট, When my when first my casement is wide open, thrown at dawn, my eyes delighted on it rest। এই যে এবার এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার টাইম, বেশি কখনো কখনো এবং বেশিরভাগ ক্ষেত্রে অন ইটস ক্রেস্ট আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোথায় না, অন ইটস ক্রেস্ট কালার অফ দ্য বাবুন ইজ গ্রে and it sits statue like and obviously alone watching sunrise, while on lower boughs his puny offspring leap about and play. How is the offspring? Na puny. And far and near, who hail the day? Na kokilas hail the day. Okay, and in the shadow on the broad tank cast by that hoar tree so beautiful and vast, the water lilies spring like snow in must। অর্থাৎ কিনা the water lilies are compared to enmeshed snow। Okay, next, not because of its magnificence, dear, তার মানে ক্যাজুয়ালিনা যে ট্রিটা সেটা কিরকম না, ম্যাগনিফিসেন্ট, নাউন ফ্রম তার অ্যাডজেক্টিভ ম্যাগনিফিসেন্ট। আচ্ছা, ও সুইট কম্প্যানিয়ন্স লাভ, আচ্ছা সুইট কম্প্যানিয়ন্স কারা না, অরু অ্যান্ড আবজু। হু আর দে? Aru is the elder brother of Tarudat and Abju is the younger brother, and both died of tuberculosis। previous class আমি বলেছিলাম। For your sakes shall the tree be ever dear, blend with your images। হ্যাঁ, তো এইখানে আর সেরকম গুরুত্বপূর্ণ কিছু আমি দেখতে পাচ্ছি না। এই নেক্সট এখানে আছে, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার,
How is the murmur? না, dirge like murmur. Like the sea এর সাথে কিসের তুলনা করছে? Like the sea breaking on a shingle beach. Okay, very very important এই জায়গাগুলো. What is this? It's the tree's lament, an airy speech that happily to the unknown land may reach. এইখানে এই ডার্জ লাইক মারমার, এটা তার পরের লাইনটা, এবং ট্রিজ ল্যামেন্ট। হাউ ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট? না, অ্যান এরি স্পিচ। নেক্সট, আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ। দরকার নেই, দরকার নেই। এই যে when slumbered in his cave the water wraith, ওকে, এই জায়গাটা, and the waves gently kissed the classic shore, এই জায়গাটা, of France and Italy. Okay, beneath the moon when earth lay tranced in a dreamless swoon. What is the dreamless swoon? What is dreamless swoon? A state of sleep all without dreams. এমন একটা অবস্থা যেখানে কোনো স্বপ্ন নেই। ঠিক আছে, ওকে। নেক্সট, I saw thee in my own loved, এই যে in my own loved native clime, তার মানে কি? The hometown বা নেটিভ ভিলেজ অফ দ্য পোয়েটেস, অর্থাৎ কি না, কবির যে নেটিভ টাউন বা নেটিভ ভিলেজ, সেইখানে কিন্তু সেই বাড়িতে এই ক্যাজুয়ারিনা ট্রিটা ছিল। বা এরকম বলা যেতে পারে ইন দ্য ল্যান্ড বা ইন হার অ্যানসেস্ট্রাল হাউস, যেখানে সে আগে থাকতো। তো এই নেটিভ ক্লাইম এর মাধ্যমে বোঝাচ্ছে যে কবি তার অ্যানসেস্ট্রাল হাউস অথবা হোম টাউন বা নেটিভ ভিলেজ অফ দ্য পোয়েটেস, সেইখানে ছিল এই যে ট্রিটা। ওকে, এইবারে কবি কি তৈরি করবেন এই ক্যাজুয়ারিনা ট্রি এর জন্য? আ লে। ওকে, she would consecrate a lay unto thy honor, tree beloved of those who now blessed sleep for I repose. এই কাদের কথা বলা হয়েছে আমি বলেই দিয়েছি। এইবারে আসছে with deathless trees like those in Borodale. ওকে, আচ্ছা, বোরোডেল কার সাথে যুক্ত? বোরোডেলের যে গাছগুলো, তাকে নিয়ে কবিতা লিখেছিলেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই বোরোডেলের গাছগুলিকে নিয়ে কবিতা লিখেছিলেন, এবং সেই গাছগুলি হয়ে গেছিল টাইমলেস ট্রিজ। ওকে, তো উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বোরোডেল হলো under whose awful branches lingered pale fear trembling hope, কোনো প্রয়োজন নেই। নেক্সট, may love defend. What will defend the casuarina tree from oblivion's curse? What is oblivion? Oblivion মানে হচ্ছে বিস্মৃতি, অর্থাৎ ভুলে যাওয়া, ফরগেটফুলনেস। কোন জিনিসটা ক্যাজুয়ারিনা ট্রিকে? ফরগেটফুলনেস, মানুষ যে এত দ্রুত এত সত্বর সবকিছুকে ভুলে যায়, সেইখান থেকে রক্ষা করবে না লাভ। লাভ উইল প্রোটেক্ট দ্য ট্রি ফ্রম দ্য অবলিভিয়ান স্কার্স। তো এইবার সরাসরি চলে যাব কোয়েশ্চেন আনসার। হু ইজ দ্য পোয়েট? তরু দত্ত। Why does the casuarina tree symbolize? What does the casuarina tree symbolize in the poem? Symbol of death and decay হবে না, love and beauty না, symbol of memory, nostalgia and endurance. তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার।
ইন where is the casuarina tree? আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে নেটিভ ক্লাইম, তার মানে in the poet's childhood home. Then next, what role does the casuarina tree play in the poet's memories? It is a reminder of the poet's lost childhood, obviously. Connection to nature, ancestors নয়, এটাও নয়. What does the poet compare the tree in the poem? Hmm. A guardian spirit, a tower of strength, a giant protective figure. What emotions does the poet associate with the casuarina tree? Love, nostalgia, and sorrow. Love অবশ্যই আছে, নস্টালজিয়া ছেলেবেলার কথা মনে পড়ছে, সরো ভীষণ কাছের মানুষদের হারানোর যে দুঃখ. Which of the following best describes the tone of the poem? Reflective and melancholic. Okay. সেলিব্রেটরি তো মোটেই নয়. হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম? আচ্ছা, নেক্সট আছে অ্যাংরি, রিসেন্টফুল, এগুলো আমি আর যাচ্ছি না, যেহেতু তোমাদের এখন ভীষণ দ্রুত রিভিশন করতে হবে. হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি? দ্য বিউটি অফ চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড নস্টালজিয়া. হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য ট্রিজ এন্ডিওরেন্স? ইট হ্যাজ উইটনেসড মেনি জেনারেশন. ওকে, নেক্সট নেক্সট আমাদের আছে ইউলিসিস. ওকে, তো ইউলিসিস এর বিষয়ে বলার আগে আমরা একটা এর ইন্ট্রোডাকশন নিয়ে নেব ইউলিসিস সম্বন্ধে. আচ্ছা, ইউলিসিস এর সাথে মাইথোলজিক্যাল একটা ন্যারেটিভ আছে, মাইথোলজিক্যাল ন্যারেটিভ. ওকে, এইটা ট্রোজান ওয়ার, তার সাথে এর সম্বন্ধ আছে. ইউলিসিস কে? ইউলিসিসের আসল পরিচয় হচ্ছে ওডিসাস. ওকে, ইউলিসিস হচ্ছে অ্যাকচুয়ালি ওডিসাস. এর লিঙ্ক কোথায়? না হোমার্স এপিক ওডিসি. ইউলিসিসের সংযোগ আছে হোমারের যে এপিক ওডিসি তার সাথে. এখানে ওডিসাস স্পেলিংটা একটু ভুল হয়েছে. ওডিসাস. ওকে, তো হোমারের যে এপিক ওডিসি তার সাথে এর লিঙ্ক আছে. ক্লিয়ার? সরি টু সে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে. তো ওডিসাস, ওডিসাস কে মানে তার নাম হচ্ছে ইউলিসিস, এবং হোমারের যে এপিক ওডিসি সেইখানকার হিরো হচ্ছে এই ওডিসাস. ওকে, এর সাথে রয়েছে ট্রোজান ওয়ার. ওডিসাস একজন গ্রিক যোদ্ধা, মাইথোলজিক্যাল ক্যারেক্টার. তো এর সাথে ইউলিসিসের সাথে একটা মাইথোলজিক্যাল ন্যারেটিভ আছে, কেননা সেখানে ওডিসাসকেই ইউলিসিস বলে সম্বোধন করা হয়েছে. ওকে, তো হোয়াট ইজ দ্য, আচ্ছা আর একটা বিষয়, টেনিসন এই কবিতাটাকে লিখেছেন কিরকম ভার্সে? তিনি এই কবিতাটাকে লিখেছেন ব্ল্যাঙ্ক ভার্সে. ওকে, ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছেন. আচ্ছা, এই কবিতার দ্বারা কি প্রকাশ পাচ্ছে? এই কবিতার দ্বারা এন্ডলেস desire to pursue adventure, অ্যাডভেঞ্চারকে পাওয়ার যে এন্ডলেস ডিজায়ার, সেটাই হচ্ছে মূল বক্তব্য এই টেনিসনের ইউলিসিসের. ওকে, তো আমরা ডিরেক্ট এমসিকিউতে জাম্প করব. হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ টেনিসন্স? আচ্ছা, আর একটা বিষয়, টেনিসন একজন ভিক্টোরিয়ান
এজের পোয়েট। ভিক্টোরিয়ান এজের পোয়েট হচ্ছেন টেনিসন। What is the central theme of Tennyson's Ulysses? Search for immortality, না। Decline of the heroic ideal, না। Eternal quest for knowledge and adventure, অবশ্যই এটা হবে কারেক্ট অপশন। In Ulysses, how does Ulysses view his old age? With acceptance and contentment, with frustration and desire to reclaim his youth, with regret and sorrow, with indifference and resignation. দেখো, ফ্রাস্ট্রেশন অ্যান্ড তার মধ্যে কিন্তু ইয়থকে রিক্লেম করার কোনো ইচ্ছা ছিল না। সে যেটা চাইতো এখানে ইয়থ না হয়ে জিনিসটা হওয়া উচিত টু রিক্লেম হিজ অ্যাডভেঞ্চার। সে ফ্রাস্ট্রেটেড, কেননা সে একটা নির্জন দ্বীপে একাকী বসবাস করছে তার বৃদ্ধা স্ত্রীর সাথে, তার জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই। ফ্রাস্ট্রেটেড বটে, ফ্রাস্ট্রেশন তার আছে, কিন্তু ইয়থকে সে আর চায় না যে আমার বয়স আবার কমে যাক, আমি আবার তরুণ হয়ে যাই, সেটা কিন্তু সে চায় না। সে যেটা চায়, সে অ্যাডভেঞ্চারকে সবসময় সিক করতে চায়। এইটা হচ্ছে তার বিষয়। নট রিক্লেইমিং হিজ ইয়থ ইজ হিজ প্রাইম ডিজায়ার। ওকে, তার ডিজায়ারটাই হচ্ছে সে চায় যাতে করে কিনা সে তার অ্যাডভেঞ্চারটাকে পায়। In Ulysses, how does Ulysses view his old age? গেল এটা। What is Ulysses' attitude towards his son Telemachus in the poem, but Telemachus in the poem? He is confident about his son, not indifferent, not jealous, and Telemachus is not at all incapable. He is a very capable ruler, according to his father. In which line Ulysses reflects the hero's desire for constant movement and exploration? This is the line. To strive, to seek, to find, and not to yield. How does Ulysses feel about his time spent at home after his adventure? He feels completely content with his life now. He finds it dull and unfulfilling. He wants continual adventure, but his heart's desires continual adventure. In the poem Ulysses uses the phrase, I am a part of all that I have made. What does the line suggest about his character? He believes that all experiences have shaped him into the man he is today, right? This one is the correct answer. What does Ulysses mean when he says death is not a reason to stop striving? He accepts death as inevitable and does not fear it. অবশ্যই. He is not afraid of death at all. He sees death as a part of life and না inevitably হবে, যাকে কখনোই এড়ানো যায় না। What does Ulysses's call to his mariners to sail beyond the sunset signify? The poet's desire for eternal glory and adventure beyond death. Which of the following best describes Ulysses's view of life in Ulysses? Life is a continuous journey of discovery, action, and growth. Option B. What does Ulysses imply when he says it is not too late to seek a newer world? He believes in the possibility of starting a completely new life. He is urging others to stay in the familiar, not at all. He has given up, not at all. He regrets. না, এ হবে। Why does Tennyson choose Ulysses, a mythological figure, to convey his message in this poem? Because Ulysses embodies the ideal of perpetual striving and heroic adventure. আমি তোমাদের কি বলেছিলাম যে ইউলিসেস ট্রোজান ওয়ারের হিরো। ওকে, নেক্সট। In the poem Ulysses,
speaks of the mariners and calls them companions. What does this suggest about Ulysses' relationship with his crew? He shares a deep bond of friendship and camaraderie with them. Yes, খুব গভীর বন্ধুত্ব। এবার দেখো ইউলিসিস কবিতাটি অ্যালফ্রেড টেনিসনের একজন ভীষণ ক্লোজ ফ্রেন্ড, সে মারা যাওয়ার পর তিনি লিখেছিলেন। ওকে, ক্লোজ ফ্রেন্ডের সাথে অ্যালফ্রেড টেনিসনের মানে বিচ্ছেদ হয়েছিল, তার ক্লোজ ফ্রেন্ড মারা গেছিল। তো তারপরে তিনি ইউলিসিস কবিতাটিকে কম্পোজ করেছিলেন। তো আজকে তোমাদের এর কুইক রিভিশনে আশা করি তোমাদের অনেকটাই উপকার হলো। সকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থেকো। সকলে ভালোভাবে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট।